এটাও পুরানো দিনের একটা রান্না। অনেকে বলেন তেতোর ডাল, অনেকে বলেন শুক্তো ডাল, অনেকে শুক্তুনির ডাল বলে থাকেন। গরমের দিনে ভাতের প্রথম পাতে জাস্ট অসাধারণ লাগে এই ডাল। যারা তেতো পদ খেতে ভালোবাসেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই ডালের রেসিপি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ জানিয়ে শুরু করব আজকের রান্নাবান্না। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। 100 গ্রাম ডাল আমি রান্না করব। এখানে আমি 3টে সজনের ডাঁটা ভালো করে ছালটা ছাড়িয়ে কেটে নিয়েছি। 2টো মাঝারি সাইজের উচ্ছে কেটে নিয়েছি। আপনি করলা দিয়েও রান্নাটি করতে পারবেন। একটা ছোট সাইজের লাউয়ের 4 ভাগের 1 ভাগ এরকম বড় বড় করে কেটে নিয়েছি। 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ আদা লাগবে আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে 100 গ্রাম পরিমাণ মটর ডাল সারা রাত আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে ডালটা ভিজতে। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেব জল বদলে বদলে, যতক্ষণ না সাদা জল বার হয় ডাল থেকে। আপনার আমার রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের জন্য আমি নিয়ে আসব নিত্য প্রয়োজনীয় ছোটোখাটো রান্নাবান্না। ডালটিকে আমি কড়াইতে সেদ্ধ করে রান্না করব সাবেক দিনে বা পুরানো দিনে যেরকম রান্না করা হতো। এখানে অনেকটাই জল লাগবে, প্রায় 1 লিটারের মতো জল নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। ধুয়ে রাখা ডালটাকে দিয়ে দিচ্ছি। এবারে একটা চাপা দিয়ে ঢাকনি চাপা দিয়ে সেদ্ধ হতে দেব ডালটাকে। প্রথমে আমি হাই ফ্লেমে রেখে দেব, তারপর ডালটা উতলে এলে ঢাকাটা একটুখানি ফাঁকা করে ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে রাখবো। যতক্ষণে ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কিছু মশলাপাতি করে নিচ্ছি। আদাটাকে আমি শিলপাটাতে বেটে নিয়ে নিচ্ছি। আপনি চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারবেন। 1 চা চামচ পরিমাণ রাঁধুনি আমি বেটে নিয়ে নেব। মটর ডাল কিন্তু আপনি না ভিজিয়েও রান্না করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে প্রেসার কুকার ব্যবহার করতে হবে। যদি ডাল ভিজিয়ে রান্না করেন সেক্ষেত্রে প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিলেই হবে। আর যদি ডাল শুকনো অবস্থাতে রান্না করেন 6 থেকে 7টা সিটি প্রয়োজন হবে। আর এইভাবে কড়াইয়ে রান্না করলে 30 থেকে 40 মিনিট সময় লাগবে ডালটি রান্না হতে। কিন্তু ডালের টেক্সচার বা স্বাদ কিন্তু অনেকটা ভালো হবে, এটা আমার মনে হয়েছে। তবে ব্যস্ততা থাকলে অবশ্যই প্রেসার কুকারে রান্না করতে হবে। ডাল 80% সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। আবারও ঢাকনি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না হতে দেব। এদিকে পাশের উনানে বসিয়ে নিয়েছি অন্য একটা কড়া। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ সরিষার তেল। রান্নাটি সরিষার তেলেই ভালো হবে, তবে তেলের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতো কিছুটা কম বেশি করে নিতে পারবেন। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে চাকচাক করে কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব। অল্প একটুখানি পরিমাণ লবণ আর অল্প একটুখানি পরিমাণ হলুদ আমি দিয়ে দিচ্ছি উচ্ছেটা ভাজবার সময়। উচ্ছে বা করলা আপনি যেটাই ব্যবহার করেন না কেন বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে নেওয়া ডাঁটা। ডাঁটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট 1 মিনিট মতো তেলের ওপরে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণে উচ্ছে আর ডাঁটাগুলো আমি ভেজে নিচ্ছিলাম ততক্ষণে ডাল আর লাউ কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ হওয়া ডাল আর লাউয়ের মধ্যে ভেজে নেওয়া উচ্ছে আর ডাঁটাগুলোকে দিয়ে দেব। খুন্তি দিয়ে সমস্ত কিছু একটুখানি মিশিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ঢাকা দিয়ে রান্না করে নেব 3-4 মিনিট সময় ধরে। ততক্ষণে উচ্ছেগুলো আর ডাঁটাগুলো রান্না হয়ে যাবে। মিনিট 4 পর ফিরে এসে চেক করে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক রান্না হলো কিনা। ডালটা খুব সুন্দরভাবে গলে গেছে আর অন্যান্য সবজিগুলোও কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। সবজি ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 চা চামচ পরিমাণ সরিষার তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/2 চা চামচ পরিমাণ রাঁধুনি আর 1/2 চা চামচ পরিমাণ গোটা সরিষা। এখানে আমি কালো রঙের সরিষা ব্যবহার করেছি, আপনি চাইলে হলুদ কিংবা কালো যে কোনো সরিষা ব্যবহার করতে পারবেন। একটা হাতার পেছন দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে এইভাবে ডলে দিতে হবে যাতে তেলের সাথে ফোড়নের ফ্লেভারটা খুব সুন্দরভাবে মিশে যায়। তারপর সেদ্ধ করে নেওয়া ডাল আর সবজি দিয়ে দিচ্ছি ফোড়ন। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এই ডালের কনসিস্টেন্সি খুব একটা পাতলা হয় না, একটু ঘনই হয়।
আমি প্রয়োজন মতো গরম জল মিশিয়ে নিচ্ছি আর বেটে রাখা রাঁধুনি আর আদা দিয়ে দিচ্ছি এই সময়ে। নাড়াচাড়া করে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই তেঁতোর ডালে কিন্তু লঙ্কা ব্যবহার হয় না, কিন্তু আমি একটা লঙ্কা ব্যবহার করেছি, স্বাদ ভালো হয়েছিল। আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। লবণটা একটু কম মনে হচ্ছিল, অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণ দুধ, কাপ অনুযায়ী হাফ কাপ পরিমাণ। এই দুধটা দিলে উচ্ছের যে তেতো স্বাদ সেটার সাথে খুব সুন্দর ব্যালেন্স হয়ে দারুণ একটা স্বাদ তৈরি করবে। আমি এখানে ফুল ফ্যাট কাউ মিল্ক ব্যবহার করেছি। 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনি অপছন্দ হলে দেবেন না, অথবা আপনি আপনার স্বাদ মতো চিনিটা অ্যাডজাস্ট করে ব্যবহার করবেন। এবারে হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য রান্না করে নেব। আমার রান্নাবান্না পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর নিজের আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। রান্নাবান্না শেষের দিকে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ উঁচু উঁচু পরিমাণ গাওয়া ঘি। তারপর গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট সময়ের জন্য। অসাধারণ স্বাদ হয় এই ডালটি। অবশ্যই রান্না করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনার তৈরি করা ডাল, অথবা কেমন লাগলো আমার রান্নাবান্না। আমি আমার চ্যানেলে রবি ঠাকুরের বাড়ির কিছু আমিষ নিরামিষ পদ রান্নাবান্না করে ভিডিও শেয়ার করেছি। ভিডিও শেষে আমি লিঙ্কগুলো দিয়ে রাখবো, আপনি চাইলে অবশ্যই দেখে নিতে পারবেন। ডাল আমি একটুখানি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। রান্নাবান্নাতে ব্যবহৃত উপকরণের লিস্ট পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এছাড়া ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের, চাইলে সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারবেন। আজকের মতোই রান্নাবান্না এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে। নতুন বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করব আজকের রান্নাবান্না। নমস্কার।